এখন চলছে মাঘ মাস, আর এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ষটতিলা বা ষটতিলা একাদশী উপবাস পালিত হয়। ষটতিলা একাদশীর দিনে উপবাস ও উপাসনা করলে ভগবান শ্রীহরি, শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সাধককে ধন, সুখ ও সমৃদ্ধি দান করেন। ষটতিলা একাদশীর উপবাসকে পাপ ও রোগ থেকে মুক্তি দেওয়ার জন্য বিশেষ বলে মনে করা হয়। বন্ধুরা, আপনারা কি জানেন এই ষটতিলা একাদশীর সঠিক তারিখ, সঠিক তিথি এবং পূজা পদ্ধতি ও এদিনে দানের মাহাত্ম্য সম্পর্কে? জানেন কি এই একাদশীর ব্রত কথা কি? বন্ধুরা, ষটতিলা একাদশী কি এবং ষটতিলা একাদশী ব্রত কেন পালন করা উচিত সে সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। ষটতিলা একাদশী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পড়ে। পৌরাণিক ঐতিহ্য অনুসারে এই দিনে ভগবান বিষ্ণুর পুজো করার ঐতিহ্য আছে। এই একাদশী উপবাসে তিলের বিশেষ তাৎপর্য রয়েছে। নিয়ম অনুসারে এই দিনে তিল দিয়ে নৈবেদ্য দেওয়া হয়, তিল দিয়ে যজ্ঞ করা হয়, তিল দিয়ে দান করা হয়, তিল দিয়ে স্নান করা হয় এবং তিল দিয়ে তৈরি জিনিসপত্র ভক্ষণ করা হয়। বৈদিক পঞ্জিকা অনুসারে এই বছর অর্থাৎ 2025 সালে আগামী 25শে জানুয়ারি এই ষটতিলা একাদশী ব্রত পালিত হবে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী মাঘ কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে ষটতিলা একাদশীর উপবাস পালন হয়। একাদশী তিথি শুরু হবে আগামী 24শে জানুয়ারি সন্ধ্যা 7:25। অন্যদিকে একাদশী তিথি শেষ হবে 25শে জানুয়ারি রাত 8:31। এমন পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে আগামী 25শে জানুয়ারি ষটতিলা একাদশীর উপবাস পালিত হবে। একই সঙ্গে এই একাদশীর উপবাস 26শে জানুয়ারি সকাল 7:13 থেকে সকাল 9:21 মধ্যে ভঙ্গ করা যেতে পারে। ষটতিলা একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান ইত্যাদির মতো দৈনন্দিন কাজ শেষ করে বাড়ির পুজোস্থলে ভগবান বিষ্ণুর পুজো করতে হবে। দুধ, ধূপ, দীপ, নৈবেদ্য নিবেদন করুন। এই দিনে উপবাস রাখুন এবং সারা রাত্রি জাগরণ করে ভগবান বিষ্ণুর পুজো করুন। দ্বাদশীর দিন সকালে ঘুম থেকে উঠে নিত্যকর্ম, স্নান ইত্যাদি সম্পন্ন করে সূর্যদেবকে জল অর্পণ করুন। ভগবান বিষ্ণুকে নৈবেদ্য দিন। এরপর ব্রাহ্মণদের খাবার খাওয়ান অথবা অভাবীদের যথাসাধ্য দান করে উপবাস ভাঙুন। ষটতিলা একাদশীর দিনে তিল সম্পর্কিত বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়। এই দিনে পুজোর পর তিল দিয়ে যজ্ঞ করা হয়। এছাড়াও ভগবান বিষ্ণুর উপাসনা করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটি জপ করুন। ষটতিলা একাদশীর দিন তিল দিয়ে তর্পণ করার বিধান আছে শাস্ত্রে। এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল উৎসর্গ করলে তাদের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। এছাড়াও পূর্বপুরুষেরা খুশি হন এবং পরিবারকে সম্পদ ও সমৃদ্ধির আশীর্বাদ দেন। ষটতিলা একাদশীর দিনে তিল দানের বিশেষ তাৎপর্য রয়েছে। এও বিশ্বাস করা হয় যে এই দিনে তিল দান করলে ভগবান শ্রীহরি, শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়, ফলে পরিবার সর্বদা সুখে থাকে। ষটতিলা একাদশীর দিনে তিল, শস্য, গরম বস্ত্র এবং সামর্থ্য অনুযায়ী অর্থ দান করলে শুভ ফল পাওয়া যায়। ষটতিলা একাদশীর দিন পূজার জন্য কালো তিল, তুলসী পাতা, পঞ্চামৃত, পান, সুপারি, তিলের লাড্ডু, কলা, হলুদ ফুল, হলুদ বস্ত্র, ধূপ, দীপ, গরুর ঘি, কর্পূর, অক্ষত, রলি, চন্দন, একাদশীর ব্রত কথা, লক্ষ্মী নারায়ণের মূর্তি সহ সমস্ত পূজার উপকরণ সংগ্রহ করতে হবে। ষটতিলা একাদশীর দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে স্নানের পর পরিষ্কার কাপড় পরিধান করে ভগবান শ্রী বিষ্ণুর ধ্যান করতে হবে। এবার সৎ চিত্তে উপবাসের সংকল্প নিন এবং লক্ষ্মীনারায়ণের পূজা শুরু করুন।
ভগবান শ্রীবিষ্ণুর স্নানের পর তাকে পোশাক, ফল, ফুল, হলুদ, চন্দন, অক্ষত সহ সমস্ত পূজার উপকরণ অর্পণ করুন। এবার ভগবান শ্রীবিষ্ণু ও দেবী লক্ষ্মীর পূজা করুন। বিষ্ণু সহস্রনাম পাঠ করুন ও মন্ত্রগুলি জপ করুন। এরপরে বিষ্ণু চালিসা পড়তে হবে। গরুর ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর আরতি করুন। শেষ পর্যন্ত পুজোর সময় ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে। পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করে তারপর নিজে প্রসাদ খেতে পারবেন। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক ষটতিলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা সম্পর্কে। ষটতিলা একাদশী মাহাত্ম্য। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যোত্তর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার কি ফল, সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষটতিলা নামে জগতে বিদিত। একসময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্ম হত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে। যাতে তারা নরকগতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ। মাঘ মাসে শুচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধাদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাং গতির ভব ইত্যাদি মন্ত্রে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণও আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। হে যুধিষ্ঠির, একসময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তিভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে তামার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত কৃচ্ছ সাধন
ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলা একাদশী ব্রতের পুণ্যফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। তাদের মধ্যে এক দেবপত্নী তার ষটতিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদানও করল। তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত স্বার্থ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র, অন্ন দান করবে। ষটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। অথ ষটতিলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা এখানেই সমাপ্ত হলো। আজ এ পর্যন্তই। জয় পরম পুরুষ ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক। জয় হোক ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণের। জয় হোক ষটতিলা একাদশী ব্রতের। জয় হোক সমস্ত হরি ভক্তগণের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, ষটতিলা একাদশী ব্রত আসলে কি? এই ব্রত পালন করলে কি ফল পাওয়া যায় এবং এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।